সালাহউদ্দিন আইয়ুবীর ছেলে যুবরাজ ইয়াকুব শিকারের জন্য বনের দিকে গেল। হাদার ছোপের মধ্যে থেকে একটি হরিণী বেরিয়ে এলো। যুবরাজ এক মুহূর্ত নষ্ট না করে তীর ছুঁড়ে দিল, কিন্তু হরিণী খুবই চতুর ছিল। বজ্রগতিতে সে ঝোপের মধ্যে মিলিয়ে গেল আর তীর লক্ষ্যভ্রষ্ট হলো। কিন্তু এই তীর বৃথা গেল না। এই তীর সোজা গিয়ে একটা কৃষকের ছেলের পায়ে লাগলো, যে উট নিয়ে যাচ্ছিল। ছেলেটা ব্যথা চিৎকার করে উঠল এবং তার বাবাকে ডাকলো। কৃষকটার আহত ছেলেকে দেখে আতঙ্কে দৌড়ে তার কাছে গেল। পরে তার দৃষ্টি যুবরাজের দিকে পড়েছিল এবং তার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি ছেলেকে উটের পিঠে তুলে নিয়ে কিছু না বলে সরাসরি সালাহউদ্দিন বের দরবারের দিকে ছুটে চললেন। এমন সময় যুবরাজ আরেকটি তীর ছুড়ে দিল। কৃষকটার ছেলেকে উটের পিঠে নিয়ে উদ্বিগ্নভাবে সালাহউদ্দিন বের দরবারে যাচ্ছিল। যুবরাজ হাকিমের বেশ ধরল এবং কৃষকের পেছনে পেছনে চলল। যখন সে কৃষকের কাছে পৌঁছাল, কৃষক জিজ্ঞেস করল, তুমি কে? যুবরাজ বলল, আমি হাকিম এবং বন থেকে ঔষধি সংগ্রহ করতে এসেছিলাম। এখন বাগদাদ ফিরে যাচ্ছি। যদি আপনার অনুমতি থাকে তবে আমি সাহায্য করতে পারি। কৃষক তৎক্ষণাৎ বলেছিল, আমার ছেলের চিকিৎসা করুন, তার গায়ে তীর লেগেছে। যুবরাজ দুঃখভাবে তীরটি বের করে আনে এবং ক্ষতস্থানে মলম লাগায়। কৃষকদের কৃতজ্ঞতা প্রকাশ করল। শাহজাদা অনুমতি নিয়ে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর কৃষক দেখল এক ভয়ঙ্কর সিংহ গর্জন করে আক্রমণ করতে আসছে। কৃষক মনে করল তার মৃত্যু অবশ্যম্ভাবী। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি তীর এসে সিংহকে আহত করল। আহত সিংহ গর্জন করে জঙ্গলের দিকে চলে গেল। কৃষক বিস্ময়ে চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। কৃষক সালাহউদ্দিন আইয়ুবের দরবারে এসে অভিযোগ করল তার ছেলেকে শাহজাদা ইয়াকুব তীর মেরেছে। কৃষক ন্যায় বিচারের জন্য আবেদন করল। সালাহউদ্দিন আইয়ুবী তৎক্ষণাৎ আদেশ দিলেন যে শাহজাদাকে দরবারে নিয়ে আসা হোক। শাহজাদা দরবারে এসে বলল যে শিকারের সময় ভুল করে তীর কৃষকের ছেলেকে লেগে গিয়েছিল। সালাহউদ্দিন আইয়ুবী নির্দেশ দিলেন যে শাহজাদাকে গ্রেফতার করে কৃষকের সামনে নিয়ে আসা হোক এবং একই তীর কৃষককে দেওয়া হোক। যখন কৃষক শাহজাদার দিকে তীর ছোড়ার জন্য ধনুক তুলল, শাহজাদা কিছু সময় চাইল। কৃষক কিছু সময়ের জন্য তাকে যেতে দিল। শাহজাদা দৌড়ে মহলের দিকে গেল। দরবারে উপস্থিত সবাই অস্থির হয়ে শাহজাদার ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। যখন শাহজাদা ইয়াকুব হাকিমের ছদ্মবেশী মহল থেকে বের হলো, সবাই অবাক হয়ে গেল। কৃষকের হাত থেকে তীর পড়ে গেল। কৃষক দূর থেকে চিনতে পারল যে এই হাকিমই তার ছেলের চিকিৎসা করেছিল এবং সিংহের আক্রমণ থেকে তাদের বাঁচিয়েছিল। কৃষক ধীরে ধীরে শাহজাদার কাছে গিয়ে মাথা নত করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজ আপনার মানবতা আমার মন জয় করে নিয়েছে। কৃষক সালাহউদ্দিনের ন্যায় এবং শাহজাদার মানবিকতায় এতটাই মুগ্ধ হলো যে সে শাহজাদাকে ক্ষমা করে দিল এবং মনে শান্তি ও সম্মানের সাথে বাড়ি ফিরে গেল।